বলবেন এরকম ঘটনা বলার মতো কোনো ভাষা নাই। ওই মহিলার ফাঁসি হওয়া উচিত, আর কোনো কিচ্ছু বলতে চাই না। বললাম ওই মহিলার ফাঁসি হওয়া উচিত, আমরা ফাঁসি দাবি করি। আর এর বাইরে কোনো কথা না, ওই মহিলার ফাঁসি দাবি করি। কি করেছেন কি করেছেন পূজা কি করেছেন পূজা কি করেছেন কেন করেছেন কেন করেছেন কেন করেছেন কেন ধরলো? আমি তো কিছু দেখিনি, এটা আমাদেরই বাড়ি, আমি ঘরেই ছিলাম। তো আমি মানে ওই পাশটায় যাইনি। আমি ওই পাশটা কি রয়েছে? আমাদের পুকুর আছে, আমাদের গরুর ঘর আছে, আর যাবতীয় গাছালি এগুলো। হ্যাঁ, পুলিশ দিয়ে উদ্ধার। আপনারা দেখেননি? না। কি মনে হচ্ছে, মানে কি শুনতে পেলেন লাস্ট অব্দি ঘটনাটা? আমরা ঘরেই তো ছিলাম, আমরা তো আর এখনো অন্ধকারও ওঠে। মানে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ভাবতে পারছেন? না, ভাবতে তো পারছি। আমরা খালি খবরে দেখি, নিউজে দেখি, মানে চোখের সামনে বাস্তবে এরকম, তাও মানে সেইটা তো কল্পনার অতীত। আমাদের গায়ের কাটা দিচ্ছে এখনো। মানে শেষ পর্যন্ত বডিটা আপনাদের পুকুরের পাশে নাকি? পুকুরে আমাদের বাড়ির পুকুরেই ছিল। কি বলবেন, কি চাইছেন আপনারা? কি বলবো, এরকমও মা হয় বা ঘটনাটা কি আমরা পুরোটা তাও জানি না। এখন দোষী শাস্তি পাক, আমরা এটাই চাই। আপনারা কি কখনো টের পেয়েছিলেন যে এরকম মহিলা এসে ফেলতে পারে বা এসছিল এইদিকে? আমরা তো পেছনটা আমরা যাওয়াই হয় না, দরকার ছাড়া আমরা যাইও না। আমরা তো মানে কালকে বাড়িতে পুজো, এগুলা নিয়ে আমরা ব্যস্ত, কখন কি হচ্ছে সেটাও আমরা বলতে পারবো না। পুলিশ এসে কি? আর দূরত্ব, আর আমাদের ঘরের থেকে পুকুরের দূরত্ব মানে ভালোই, বেশ খানিক দূরত্ব। আমি ঘরেই ছিলাম। শিখাপাল। যেইখানে ঘটনা, যাই বাড়িকে কেন্দ্র করে, সেই বাড়ির ঠিক পিছন দিকে একটা পুকুর আছে। সেই পুকুরে বড় পুকুর, সেই পুকুরের পাড়ের থেকে, পুকুরের ঠিক একদম পাড়ে বাচ্চাটাকে পাওয়া গেল। মানে কি পরিস্থিতি কেমন ছিল? পরিস্থিতি, গায়ে কোনো কিছু দেখতে পেলাম না শিশুটির, ঠিক আছে, মৃত শিশুটির।